গাজীপুরের কালিয়াকৈরে সংস্কারের অভাবে সড়কের অবস্থা বেহাল। খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলেই জমছে পানি, মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই ১.৫ কিলোমিটার সড়কটি কাগজে কলমে আধা কাঁচা ইটের সলিং রাস্তা, কিন্তু সরেজমিনে এই কাগজে পরিচয়ের নমুনা খুঁজে পাওয়া কঠিন। পুরো রাস্তা জুড়েই ছোট বড় গর্ত। মাত্র ২ মাস আগে সড়কটিতে ইটের সলিং বিছিয়ে সংস্কার শুরু হয়, কিন্তু সেই কাজ ভুল হয়েছে দেখিয়ে ফের রাস্তা থেকে তুলে নেওয়া হয় বিছানো ইট। আর এতে রাস্তা হয়ে পড়ে আরো বেহাল। সামান্য বৃষ্টিতেই এবড়ো থেবড়ো রাস্তায় জমে হাঁটু পানি। এই রাস্তাটা আজকে বহু বছর পর্যন্ত অবস্থা, মানুষ লোকজন চলাফেরা করতেই পারে না, একদম সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে। এই রোডে ইটের সোলিং করা হয়েছিল, তো কোন ভূতের কারণে জানি না, যে কার কারণে এই রাস্তাটা আবার উঠাই নেওয়া হয়। আমাদের এক মাসের ভিতরে দিবে, তো আমরা এই আশায় রইলাম। ইট তারা তুলে নিয়ে গেল, এখন প্রায় 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো এই রাস্তা হওয়ার কোনো পরিকল্পনা কোনো কিছু আমরা দেখি না। মৌচাক ইউনিয়নের সেকান্দার মার্কেট হতে জুলাই শহীদ আবদুল্লার বাড়ি পর্যন্ত এই সড়কটিতে চলতি অর্থ বছরে ৩৬.৫ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপজেলা পরিষদের অধীনে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স স্থপতি ইন্টারন্যাশনাল এই সড়কের কাজ পায়, কিন্তু সড়কটির সংস্কার কাজ হয়নি বললেই চলে। সড়কটির আশপাশের স্কুল, মাদ্রাসা, মার্কেট, আবাসিক ফ্ল্যাট এবং 6টি পোশাক কারখানা রয়েছে। প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় ওই পথ ব্যবহারকারীদের। আশেপাশে যত চিপাচুপ আছে সব রাস্তা হয়ে যেতেছে, অথচ আমাদের এত বড় রাস্তা, প্রস্তুত রাস্তা, এটা লাখ লাখ মানুষের চলাফেরা, অথচ এই রাস্তায় মানুষ চলতে পারে না। এতটাই অবহেলিত যেখানে কোনো মানুষের বলার কিছু নাই। একটা প্রেগনেন্সি মহিলারা যদি বের হয়, মনে করেন যে এখান থেকে নিতে নিতে বাজার মধ্যে মনে করেন যে মা বাচ্চা শুদ্ধ মনে মারা যাবে। চেয়ারম্যান অফিসে গেছি, অনেক কিছু করছি, কিন্তু কি হয়, ওই ইউনিয়ন পরিষদে যাই, আমাদের সাথে কিছু লোক যায়, ভিতরে যায়, হাসি মুখে আইসা পরে কাজ শেষ, কিন্তু হয় না। দ্রুত সড়কটি সংস্কারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে বলে জানান মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অলরেডি সেটা আমি স্কিম আকারে ডিপিপি করে আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন হলে তারপর টেন্ডার প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগবে। ইনশাল্লাহ রাস্তাটা কার্পেটিং করতে পারবো আমরা। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটির দৃশ্যমান সংস্কারের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।